আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সংক্ষিপ্ত হামদ এবং সানার পরে আমি শ্রদ্ধা জানাচ্ছি আজকের প্রধান অতিথি, প্রধান আলোচক এবং প্রবন্ধ উপস্থাপক, যিনি আমাদের শিক্ষক, ইসলাম বিশ্ববিদ্যালয়ের মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান, এবং আমার সুপ্রিয় সুব্বানের সাথে যারা আছেন। বিশেষ করে ইসলাম বিশ্ববিদ্যালয়ে যখন সুব্বানের রেনেসা শুরু হয়, আমাদের হেদায়েতুল্লাহ ভাই, এই যে ডক্টর আমানুদ্দিন মুজাহিদ, অনেক ইবিয়ান এখানে আছেন। সেই ইসলাম বিশ্ববিদ্যালয় ছিল সুব্বানের সূতিকাগার, রেনেসার নতুন যাত্রার একটা মার্কাজ। এবং আজকের প্রবন্ধে আমরা অনেক বিস্তারিত কথা জেনেছি, কাজেই সেগুলো আমি রিপিট করতে চাচ্ছি না। আমি কয়েকটা সংক্ষিপ্ত কথা বলে শেষ করব ইনশাল্লাহ। সম্মানিত ভাইয়েরা, পৃথিবীতে শিক্ষার সম্প্রসারণ ঘটেছে। আগে একজন মানুষ যখন অনেক কিছু জানতে পারত, এখন এক একটা শাখা এত বড় হয়েছে যে তার আরও প্রতি শাখার অনেক বেড়েছে, অনুশাখা বেড়েছে। এই শাখা বিভাজনের কারণেই এখন দেখা যায় একটা নতুন শব্দ, যে ধর্মীয় শিক্ষা আর হলো নৈতিক শিক্ষা, এই কথাটা যুক্ত হয়েছে। কিন্তু আমি আসলে একজন মুসলমান হিসেবে এরকম শব্দ ব্যবহারের পক্ষপাতী না। কারণ মুসলমানের জীবনটা একটাই। আমাদের ফিলোসফি অফ লাইফ কি? রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। মুসলমানের জীবন দুনিয়া আর আখিরাতের জীবন সমন্বিত। এই দুনিয়ায় যা করব, আখিরাতে তার রেজাল্ট পাবো। কাজেই এখানে যা কিছুই ঘটবে একটা জীবনের জন্য, দুইটা পর্যায়ের জন্য। কিন্তু আমরা অনেক সময় নৈতিক শিক্ষা আর ধর্মীয় শিক্ষা বলতে গিয়ে দেখা যায় মনে হয় যেন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের চাইতে এই শিক্ষাটা একেবারে একটু হালকা মেজাজের। এবং আমাদের শিক্ষাবিদরাও এটাকে এমনভাবেই মনে করেন। মাদ্রাসা বোর্ডের চেয়ারম্যান স্যার উল্লেখ করে গিয়েছেন মিল্টনের একটা কোটেশন, যে এডুকেশন ইজ দ্য হারমোনিয়াস ডেভেলপমেন্ট অফ বডি, মাইন্ড অ্যান্ড সোল। মিল্টন কবি হিসেবে এটা বুঝেছেন, যে কথাটা বুঝেছেন সেটা মূলত ইসলামের মূল কথাটাই বুঝেছেন। শিক্ষা দেহ, মন, আত্মা সমন্বিত উন্নয়ন। তো এ কারণে আমাদের ফিলোসফি যেরকম হবে, জীবনের শিক্ষাটাও সেরকম হবে। সৌদি আরবে আমি দেখেছি একমুখী শিক্ষা ব্যবস্থা, মাদ্রাসা আবার স্কুল এরকম আলাদা শিক্ষা ব্যবস্থা নয়। এই জন্য ওদের মধ্যে দুষ্টু ছেলেটাও মাসালা মাসাইল আমাদের আলেমদের মতোই জানে। কিন্তু আমাদের দেশে কি বিপদে পড়েছি, এখানে দেখা যায় শিক্ষাবিদরা নাস্তিকতার দিকে ঝুঁকে পড়েন, আর আমরা যারা মাদ্রাসায় পড়ি তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি, বিসিএস, অমুক তমুক সব জায়গায় অবহেলার শিকার হতে হয়। তো এইটা সমাধান হওয়া দরকার। শিক্ষা দর্শন যদি ঠিক না হয়, শিক্ষা দর্শনটা, আমাদের দেশে তো গরু, ছাগল, ভেড়া, পশু পাখির জন্য কোনো স্কুল নাই। স্কুলটা কাদের জন্য লাগে? লাগে মানুষের জন্য। কারণ মানুষকেই শেখাতে হয়। কি শেখাবো তাকে? দুনিয়ায় কিভাবে চলতে হয় সেটা শেখাবো। আখেরাতে পাশ করার জন্য এই দুনিয়ায় কি শিখতে হবে সেটাও শেখাবো। তাহলে আমাদের শিক্ষাটার শুরু থেকে শেষ পর্যন্ত এমন একটা শিক্ষা হবে, সেখানে ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ যাই পড়ি না কেন, তার উপরে আমব্রেলার মতো থাকবে ইসলামী শিক্ষার একটা আবরণ। সব জায়গায় ফিজিক্স পড়লেও সেখানে আল্লাহর কথা মনে করিয়ে দিতে হবে, ম্যাথ পড়াইলেও মনে করিয়ে দিতে হবে। ইসলামাইজেশন অব নলেজ, এইটা ঠিক থাকতে হবে। না এলে জোড়াতালি মার্কা শিক্ষা ব্যবস্থা দিয়ে কিচ্ছু হবে না। কিন্তু বড় বিপদ হয়েছে এখন, এই জোড়াতালি আরো এত জোড়াতালি হয়েছে যে, যেটা আমরা প্রবন্ধে শুনেছি, আমাদের বক্তাগণ বলেছেন যে প্রাইমারিতে ধর্ম শিক্ষা দেয় অন্যরা। এটা তো ভয়াবহ কথা। এই অবস্থার দূর করার জন্য আমাদের যেটা করতে হবে, যে মানুষের মধ্যে গণ জাগরণ তৈরি করতে হবে। আমি যেহেতু অনেক আমাদের সম্মানিত অতিথিরা আছেন, আমি লম্বা করতে চাই না। আমি যখন মাদ্রাসায় পড়ার সিদ্ধান্ত নেই, তখন আমাকে জিজ্ঞাসা করা হয়েছিল কেন মাদ্রাসায় পড়বা। আমি বলেছিলাম যে আমি যখন মাওলানা সাহেবদের ওয়াজ শুনি, তখন আমার মনে হয়েছে উনি যে ব্যাখ্যাটা দেন, বোধহয় এর চেয়ে আরো ভালো ব্যাখ্যা দেওয়া সম্ভব যদি তিনি সেই রকম শিক্ষিত হন। তো ওই শিক্ষাটাকে নিজে একটু দেখা যায় না? এই যে শিশু মনে আগ্রহ তৈরি করা, সেই আগ্রহের কথাটা মানুষের মধ্যে ছড়িয়ে দিতে হবে। দ্য রুটস বই লিখেছেন অ্যালেক্স হ্যালি।
সেখানে দেখা গিয়েছে যে ছোট্ট বাচ্চা জন্ম দেওয়ার পরে তার কানে কানে আজান দেওয়া হয়। মুসলমানের জীবন তো এইটাই, শুরু থেকে শেষ পর্যন্ত একরকম শিক্ষা থাকবে, যেখানে থাকবে ধর্মের আলোকেই পুরোপুরি অন্যান্য শিক্ষা, যেটা আমাদের হেদায়েত ভাই বলে গিয়েছেন। আমরা তো আসলে এই দুনিয়ায় এলিয়েনের মতো, আবার আখিরাতে কি হবে সেটাও আমরা জানি না, কিন্তু এই শিক্ষাটাই দেওয়ার জন্যই মূলত ইসলামী শিক্ষা, সেটা হলো কমপ্লিট শিক্ষা। আমি এখন কয়েকটা পরামর্শ দিতে চাই শুভবানকে, যে আমরা যদি এই সেমিনারকে সফল করতে চাই তাহলে সেটাকে একটা গণ আন্দোলনের রূপ দিতে হবে। জাতীয় শিক্ষানীতিতে আঘাত আনতে হবে। জাতীয় শিক্ষানীতি হবে 90% মুসলমানদের ইসলামী শিক্ষানীতি, এর বাইরে আর একটা কথাও সহ্য করা হবে না। কি করব সেটা এতে সফল হতে গেলে আমি কয়েকটা কর্মসূচির কথা বলছি, যে আন্দোলনটাকে এতটাই ছড়িয়ে দিতে হবে, সোশ্যাল মিডিয়ার যতগুলা প্ল্যাটফর্ম আছে সবগুলোতে শুভবানের ভাইদেরকে অ্যাক্টিভলি লেখা লিখতে হবে, স্লোগান দিতে হবে, একজন আরেকজন এটা শেয়ার করতে হবে। এভাবে ফেসবুক, টুইটার যা আছে ভরপুর করে দিতে হবে একটা দাবিতে, যে ইসলামী শিক্ষা কমপ্লিটলি চাই, এবং প্রথমত প্রাইমারি শিক্ষাতে ধর্মীয় শিক্ষকের নিয়োগ চাই, এই আওয়াজ তুলতে হবে। 2, খতিবদের কাছে চিঠি লিখতে হবে সারা দেশে যতটা সম্ভব, অন্তত একটা শুক্রবারকে আমরা ফিক্স করে দিতে পারি যে আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবরে কোনো একটা শুক্রবারে সবাইকে আহ্বান জানাবো, একযোগে বলুন যে ইসলামী শিক্ষার বাস্তবায়ন চাই, এবং বিশেষ করে জেলায় জেলায়, উপজেলায় একটা গণস্বাক্ষরের টিম তৈরি করেন। সেখানে গণস্বাক্ষর নিতে হবে, এবং এই স্বাক্ষরগুলো নিয়ে উপজেলার অফিসারের কাছে বা জেলার ডিসি সাহেবের কাছে স্মারকলিপি আকারে জমা দিতে হবে। আর কেন্দ্রীয় শুভবানকে অনুরোধ করব, আপনারা মন্ত্রণালয়ে এরকম একটা চিঠি সাবমিট করুন। এরপরে যেটা বলবো, যে পত্রপত্রিকাও আপনারা লেখা শুরু করুন। যদি এটাকে আন্দোলন হিসেবে আমরা না নেই, শুধু প্রেস ক্লাবের এই ছোট্ট হল রুমে বসে আমরা বলবো, কিছুটা আওয়াজ উঠবে, কিন্তু আন্দোলন যদি না করি, শিক্ষা আন্দোলন যদি শুরু না হয়, তাহলে মাথার উপরে যে যারা বসে আছে, যারা ইসলামী শিক্ষার চেতনা থেকে মুক্ত, তাদের মোকাবেলা সম্ভব হবে না। আল্লাহ আমাদের সবাইকে যোগ্যতা এবং দক্ষতার সাথে ইসলামী শিক্ষা আন্দোলনের এই ধারাকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করুন। সবাইকে ধন্যবাদ, শ্রদ্ধা জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।